আপনি জানেন কি ফরেক্স মার্কেটে 10 জনের মধ্যে প্রায় 9 জনই টাকা হারায়। কেউ অ্যাকাউন্ট জিরো করে, কেউ হতাশ হয়ে ট্রেডিং ছেড়ে দেয়। কিন্তু প্রশ্ন হলো, আসলে প্রবলেম কোথায়? মার্কেট কি স্ক্যাম নাকি ট্রেডারদের ভুল? আজকের ভিডিওতে আমি দেখাবো ফরেক্সে লস করার আসল 7টি কারণ, যেগুলো জানলে আপনি অন্যদের মতো ভুল করবেন না। আসসালামু আলাইকুম সবাইকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের দিকে আমি বলবো কিভাবে বিগিনাররা এই ভুলগুলো অ্যাভয়েড করবেন। ফরেক্সে সবচেয়ে বড় ভুল হলো না শিখেই রিয়েল মানি দিয়ে ট্রেডিং শুরু করা। অনেকে ইউটিউবে 2টা ভিডিও দেখে মনে করে ট্রেডিং খুব সহজ, তারপর রিয়েল অ্যাকাউন্ট খুলে বাই সেল করা শুরু করে দেয়। কিন্তু ফরেক্স কোনো গেম না, এটা একটা স্কেল। একজন ডক্টর হতে বছরের পর বছর সময় লাগে, ঠিক তেমনি একজন প্রফিটেবল ট্রেডার হতেও সময় লাগে। যারা না শিখে মার্কেটে আসে তারা মার্কেটের খাবার পরিণত হয়। নাম্বার 2, ওভার লেভারেজ ব্যবহার করা। অনেকেই $10 অ্যাকাউন্টে 1 লটের এন্ট্রি নেয়, কারণ তারা দ্রুত টাকা বানাতে চায়। কিন্তু ফরেক্সে বেশি লেভারেজ মানে বেশি রিস্ক। একটা ছোট মুভি পুরো অ্যাকাউন্ট শেষ করে দিতে পারে। প্রফেশনাল ট্রেডাররা কখনো অ্যাকাউন্টের 1 থেকে 2% বেশি রিস্ক নেয় না, কিন্তু বিগিনাররা পুরো অ্যাকাউন্টেই রিস্ক নিয়ে বসে থাকে। নাম্বার 3, কোনো স্ট্র্যাটেজি না থাকা। অনেক ট্রেডারের কোনো নির্দিষ্ট স্ট্র্যাটেজি নেই। একদিন ইন্ডিকেটর দেখে ট্রেড নেয়, পরের দিন সিগন্যাল গ্রুপ ফলো করে, তারপর আবার অন্য স্ট্র্যাটেজি। এভাবে কখনোই ট্রেডিং করা সম্ভব না। আপনার একটা ক্লিয়ার সেটআপ লাগবে, যেমন ওয়াটার ব্লক, লিকুইডিটি সোয়েপ, ফেয়ার ভ্যালু গ্যাপ, মার্কেট স্ট্রাকচার। একটা স্ট্র্যাটেজি নিয়ে কমপক্ষে 2 থেকে 3 মাস প্র্যাকটিস করতে হবে। নাম্বার 4, ইমোশন দিয়ে ট্রেড করা। ফরেক্সে সবচেয়ে ডেঞ্জারাস জিনিস হলো ইমোশন। লস হওয়ার পর রিভার্সাল ট্রেড, প্রফিট হওয়ার পর ওভার কনফিডেন্সে ট্রেড, এগুলো অ্যাকাউন্ট ধ্বংস করে। একজন প্রফেশনাল ট্রেডার ইমোশন না, রুলস ফলো করে। মার্কেট আপনার ইমোশন বুঝে না। আপনি কাঁদলেও মার্কেট চলবে মার্কেটের গতিতে। নাম্বার 5, স্টপ লস ব্যবহার না করা। অনেকেই ভাবে মার্কেট আবার ফিরে আসবে, তারপর ছোট লস বড় লস হয়ে যায়। স্টপ লস হলো আপনার অ্যাকাউন্ট সেফ রাখা। এটা ছাড়া ট্রেডিং করা মানে ব্রেক ছাড়া গাড়ি চালানোর মতো। যে ট্রেডার স্টপ লস ব্যবহার করে না, সে শুধু সময়ের অপেক্ষায় আছে কখন অ্যাকাউন্ট শেষ হবে। নাম্বার 6, দ্রুত ধনী হওয়ার চিন্তা। অনেকে ফরেক্সে আসে রাতারাতি রিস্ক নিয়ে বড়লোক হওয়ার জন্য। তারা ভাবে $10 থেকে আজকে $1000 বানাবো। এই মেন্টালিটি সবচেয়ে ডেঞ্জারাস। ফরেক্স হলো লং টার্ম স্কেল। প্রফেশনাল ট্রেডাররা প্রথমে সারভাইভ শিখে, তারপর প্রফিট। কারণ 7, ট্রেডিং সাইকোলজি দুর্বল হওয়া। 90% ট্রেডারের সাইকোলজি উইক। একটা লস হলে স্ট্র্যাটেজি চেঞ্জ করা, কখনো সেটআপ কমপ্লিট হওয়ার আগেই এন্ট্রি নেওয়া। রিমেম্বার, ট্রেডিং এ প্র্যাকটিস মানে পাওয়ার। যারা ডিসিপ্লিন মেনটেন করতে পারে তারাই শেষ পর্যন্ত প্রফিট করে। তাহলে সলিউশন কি? ফরেক্সে টিকে থাকতে চাইলে আগে ডেমো অ্যাকাউন্ট প্র্যাকটিস করুন, রিস্ক ম্যানেজমেন্ট ফলো করুন, ডেইলি একটা ভালো ট্রেড নিন, ইমোশন কন্ট্রোল করুন, একটা স্ট্র্যাটেজি উপরে মাস্টার করুন। স্টপ লস ছাড়া ট্রেড করবেন না। দ্রুত ধনী হওয়ার চিন্তা বাদ দিন, তাহলেই ধীরে ধীরে আপনি সেই 10% সাকসেস ট্রেডারের মধ্যে যেতে পারবেন। ভিডিওটি যদি হেল্পফুল লাগে তাহলে একটি লাইক দিন, আর ফরেক্সে স্মার্ট মানি কনসেপ্ট নিয়ে আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কমেন্টে বলুন আপনার মতে ট্রেডাররা সবচেয়ে বেশি কোন ভুলগুলো করে থাকে। আমি সব কমেন্ট করি। ধন্যবাদ সবাইকে।